আমি কি তোকে মেরেছি নাকি? কাঁদছিস কেন? তিনজন মা ও সন্তানকে প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মাকে নিয়ে সন্তানের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের মঞ্চে ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন 3 আজকের এপিসোডে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী সাবেরি আলম ও তাহের, শম্পা রেজা এবং মুনমুন আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের প্রিয় একজন সঙ্গীত শিল্পী। মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই শ্রদ্ধেয় হায়দার হোসেনকে। আমাদের এই মঞ্চ মা এবং সন্তানের, তো আপনার কাছে অবশ্যই জানতে চাইবো ছোটবেলায় এমন কোন স্মৃতি মায়ের সাথে যেটা এখন আপনাকে আলোকিত করে? একটি স্মৃতি মনে পড়লো হঠাৎ করে। একদিনে বললো যে তুমি ওই গানটা গাও তো, হলুদ বাটো মেহেন্দি বাটো। আরো অনেকে আছে বসা, আমার চাচাও বসা আছে। আমি গাইলাম, যা শুনি কানে ছোটবেলায়, আই ওয়াজ অ্যাবাউট 6 বছর হবে কিনা আমার সন্দেহ আছে। আমি গানটা গাইলাম, হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা গরম জাতের বউ। এখন এটা বলার পরে আমি দেখলাম সবাই খুব হাসাহাসি করতেছে, আমার আম্মা একটু বিব্রত, উনিও হাসতেছে। তো আমার চাচা ছিলেন বসা, আম্মার দেব, তো বলেন বেটা এমন কোনো ভুল করনি, একটু মেজাজি বউ তো হতেই পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনুরোধ করবো আপনার আসন গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। আবৃত্তির প্রতিটি শব্দের উচ্চারণ হতে হয় এমন যা শ্রোতার কানে দেবে দোলা, আর অভিনয় তো হচ্ছে অভিব্যক্তির খেলা। আবৃত্তি এবং অভিনয়ের সংমিশ্রণে সাজিয়েছে আমাদের পরবর্তী প্রতিযোগী দল, তাদের পারফরমেন্স। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পৃথা প্রিয়দর্শনী অর্দ্রি এবং সাথে তার মা রাশিদা খানম। আজি পড়ছো? জি আম্মি, পড়ছি। একটু জোরে পড়ো, শোনা যাচ্ছে না। আচ্ছা আম্মি। Suddenly a beautiful green snake came and began to dance. Then it spoke to him. Thank you for your music, she said and gave. মামুনি, একটু তাড়াতাড়ি শেষ করো, তোমার অনেক পড়া বাকি এখনো। উফ, আম্মি তুমি না পড়া পড়া শুধু পড়া, আমার এখন পড়তে আর ভালো লাগছে না। ওরে বাবা, কি রাগ! পড়তে ভালো লাগছে না? ঠিক আছে মামুনি, পড়তে ভালো না লাগলে এখন আমরা পড়বো না, রাগ করার তো কিছু নেই। বরং চলো আমরা দুজন মজার কিছু করি। ঠিক বলেছো, মজার কিছু। হ্যাঁ, আমি কাজী নজরুল ইসলামের লিচু চোর ছড়াটা আবৃত্তি করি, তুমি আমার সাথে অভিনয় করো প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আবৃত্তি করো, আমি তোমার সাথে এখন অভিনয় করছি। ঠিক আছে মামুনি, আমার মামুনির মনটা এখন ভালো হয়ে যাবে। ঠিক আছে। বাবুদে তাল পুকুরে, হাবুদে তাল পুকুরে, সে কি বাস করলে তারা, পরীক্ষা একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এ বড় কাস্তে নিয়ে, কাছে গিয়ে যেই চড়েছি ছোট এ ডাল ধরেছি, ও বাবা মরা করে পড়েছি সারা জোর, যাবো ফের কানমুড়ি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামিয়ে গেছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিকনি গুলা, কি বলিস ফের হাপ্তা তবা না খপ্পা। কি মজা হলো? খুব হয়েছে আম্মি, এবার তুমি আমার সাথে মৌমাছি হও না? হও না মৌমাছি? হও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখন তোমার সাথে মৌমাছি। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই। ছোট্ট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও,
কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। আমার তো দেখে মনে হচ্ছিল মা সুযোগই দিচ্ছিল না ওর দিকে তার থেকে দৃষ্টি সরানোর। জাজেস, কেমন লাগলো? তোমার অভিনয়টা আরেকটু দেখতে পারলে আরো ভালো হতো। মাঠটা অনেকখানি দেখেছি, ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে একটা পজিটিভ মেসেজ আছে। ওয়ান্ডারফুল, চমৎকার। সবচেয়ে মজা লাগলো যখন তোমরা দুজন পিঁপড়ে হয়ে গেলে, পিঁপড়ে হয়ে ছয় পায়ে হ্যাঁ হেঁটে বেড়ালে ঘরময়। চমৎকার, খুব সুন্দর। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, মাকে নিয়ে যখন তুমি নাচ করছো, অভিনয় করছো, গান করছো, তখন এই একটা জায়গায় তুমি কেন ফিক্স হয়ে থাকলে? এত বড় স্টেজ দেয়া হয়েছে তোমাকে, হ্যাঁ, পুরো স্টেজটাকে যদি খেলাতে অনেক ভালো লাগতো। মা এবং মেয়ে দুজনে সমান সমান করে গেছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো লেগেছে, ধন্যবাদ। থ্যাংক ইউ জাজেস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।